গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান ক্রীড়া ফেডারেশন অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের অনেকে। ক্রীড়াঙ্গনের সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। ক্রিকেট ফুটবল বাদে ভেঙে দেওয়া হয় সবগুলো ফেডারেশন অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি। এবং ক্রীড়া পরিষদ বরাবরে আমরা বিভিন্ন দরখাস্ত অভিযোগ দিয়েছি। ক্রীড়াঙ্গন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য গঠন করা হয় সার্চ কমিটি। সেই কমিটি খুঁজে বের করেছে ফেডারেশন ও অ্যাসোসিয়েশন পরিচালনার যোগ্য লোক। প্রথম দফায় কাবাডি সহ 9টি ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা করে জাতীয় ক্রীড়া পরিষদ। তবে কাবাডি ফেডারেশন নিয়ে বিতর্ক। বিশেষ করে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব SM নেওয়াজ সোহাগের বিরোধিতা করছেন অনেকে। তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলতে থাকেন কাবাডি খেলোয়াড় সংগঠকদের একাংশ। আগে অপসারণের দাবিতে মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের সামনে কাবাডি ক্লাব খেলোয়াড় সংগঠক সমিতির ব্যানারে বিক্ষোভ করে একটি পক্ষ। বিক্ষোভে অংশ নেওয়া সংগঠকরা নেওয়াজ সোহাগকে আওয়ামী লীগের দোসর আখ্যা দেন এবং দ্রুত তার অপসারণের দাবি করেন। একজন কাবাডি খেলোয়াড় জন্ম দিতে হলে কাবাডি ভালো একজন সংগঠক হতে হয়, ভালো একজন দক্ষ সংগঠক হতে হয়, যেটা আমি সোহাগ নেওয়াজের মধ্যে পাইনি। 2024 সালেও আমি আমার ক্লাব নিয়ে খেলছি, 2023 সালে খেলছি। সেখান থেকে আমি দেখছি সোহাগ নেওয়াজের যে একটা তার যে একটা ধারাবাহিকতা, উনি যে বঙ্গবন্ধু কাপগুলো খেললেন, খেলা অংশগ্রহণ খেলাগুলো পরিচালনা করলেন, এখানে অনেক দুর্নীতি তার দেখছি আমি। তার কাবাডি ফেডারেশনে অন্য কোনো কর্মকর্তার নাম শুনি না যে সে এভাবে দুর্নীতি করছে। অ্যাডহক কমিটি গঠনের পর বেশ কিছু কাবাডি সংগঠক অভিযোগ করেছেন, বাংলাদেশ কাবাডি ফেডারেশনকে চুক্তিমাফিক বছরে 53 লাখ টাকা করে দেওয়ার কথা থাকলেও নেওয়াজ সোহাগের প্রতিষ্ঠান তা দেয়নি। বর্তমান অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক নেওয়াজ সোহাগের বিরুদ্ধে উনি একজন বিতর্কিত লোক, মিডিয়া বলতেছে, আমরাও জানি। উনি গত 11-12 সালে ক্রিকেটে বিল ভাউচারে একটা দুর্নীতির দায়ে এখান থেকে বিতাড়িত হয়েছেন, সেটা ক্রীড়াঙ্গনে সবাই জানে। একজন প্রশ্নবিদ্ধ লোক কিভাবে কাবাডিতে সাধারণ সম্পাদক হয়, আমরা তার বিষয়ে কিছু বলতে চাই। গত 7-8 বছর যে কয়টা প্রোগ্রাম কাবাডিতে হয়েছে, টোটাল 31টা টুর্নামেন্ট হয়েছে, সবগুলা টুর্নামেন্ট উনি করেছেন, বিল ভাউচার উনি করেছেন। এবং গত 7-8 বছরের এই ক্রীড়া পরিষদ নোটিশ করার পরেও কাবাডি ফেডারেশন কোনো অডিট রিপোর্ট জমা দিতে পারে নাই, সেখানেও তার কারসাজি। বিক্ষোভকারীরা আরও জানান, প্রতি বছর টুর্নামেন্ট শেষে ফেডারেশনের ফান্ডে 53 লাখ টাকা দেওয়ার চুক্তিতে কাবাডি ফেডারেশনে আসেন সোহাগ। কিন্তু সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের ছত্রছায়ায় কাবাডির একচ্ছত্র অধিপতি বনে যান তিনি। এরপর একের পর এক দুর্নীতিতে জড়িয়ে পড়েন। কাবাডির এ সংগঠকের বিরুদ্ধে আরও অভিযোগ, গত 8 বছরে 31টি টুর্নামেন্টের আয়োজন করেছেন সোহাগ, কিন্তু কোনো কোটেশন বা চুক্তি ছাড়াই এই টুর্নামেন্টের আয়োজন করেন তিনি। এমনকি টুর্নামেন্টের কোনো আয় ব্যয়ের হিসাবও দেননি তিনি। গত 8 বছরে একবারও কোনো অডিট রিপোর্ট দাখিল করতে পারেননি নেওয়াজ সোহাগ। এমনকি ক্রীড়া পরিষদ তাকে বারবার নোটিশ পাঠালেও তিনি কোনো ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করে সেই নোটিশের সাড়া দেননি। বিক্ষোভকারীরা এসময় দাবি করেন, জুলাই বিপ্লবে তৎকালীন আওয়ামী লীগ সরকারের একজন অর্থদাতা ছিলেন এই সোহাগ। ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসরকে পুনর্বাসনের নিন্দা জানিয়ে তার অপসারণ এবং কমিটি বিলুপ্তির দাবি জানান। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।